জয়গুরু। একবার পাটনার এক সরকারি কর্মচারী অ্যাডিশনাল ডিপিআই তিনি এসেছিলেন শ্রী শ্রী ঠাকুরের সাথে দেখা করতে। কথায় কথায় তিনি শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, প্রার্থনার মধ্য দিয়ে মানুষ কি শক্তি লাভ করে, এটা কি সত্যি? শ্রী শ্রী ঠাকুর বলছেন, প্রার্থনা মানেই হলো প্রকৃষ্ট রূপে গমন করা। গমনটা যতই প্রকৃষ্ট হয় ততই চলার তুক জানা যায়। শক্তিও মানুষ লাভ করে, অনেক অসুখ বিসুখও ভালো হয়ে যায়। ইংরাজিতে আছে, হাউজারম্যানদার দিকে দেখে তিনি বললেন নোবেলজয়ী ডক্টর অ্যালেক্সিস ক্যারলের কথা। হাউজারম্যানদা তখন তার লেখাটি পড়লেন, যার বাংলার অনুবাদ হলো, প্রার্থনা সর্বোত্তম শক্তির এক রূপ। এটা যেমন শক্তি তেমনই একটি জাগতিক আকর্ষণ। একজন চিকিৎসক হিসেবে আমি দেখেছি যে যখন আরোগ্যের জন্য সব চেষ্টা নিষ্ফল হয়েছে তখন মানুষ শুধু প্রার্থনার শক্তিতেই ব্যাধি ও বিষাদের হাত থেকে মুক্তি পেয়েছে। প্রার্থনা রেডিয়ামের মতো একটি আলোকময় এবং স্বতঃসৃজনী শক্তির উৎসস্বরূপ। প্রার্থনার সাহায্যে মানুষ অসীম শক্তির শরণাগত হয়ে তার সীমিত শক্তিকে বাড়িয়ে তুলতে পারে। আমরা যখন প্রার্থনা করি তখন জগতের অন্তর্নিহিত অশেষ ইচ্ছা শক্তি, যা কিনা জগৎকে পরিচালিত করে, তার সঙ্গে নিজেদের যুক্ত করে তুলি। আমরা প্রার্থনা করি এই জন্য যাতে সেই অফুরন্ত শক্তির যৎকিঞ্চিৎ আমাদের প্রয়োজন পূরণে নিয়োজিত হতে পারে। শুধু এই আত্মনিবেদনের মধ্য দিয়ে আমাদের মানবীয় খাকতির পূরণ হয়। আমরা যখন শক্তি সমন্বিত এবং সুস্থ হয়ে উঠি, তো যখনই আমরা আন্তরিকভাবে ঈশ্বরের নিকট প্রার্থনা করি তখনই আমাদের শরীর ও আত্মার এক উন্নততর পরিবর্তন সংঘটিত হয়। পুরুষই হোক আর নারীই হোক, কখনো কারো ক্ষেত্রে এমন কিছু ঘটেনি যে প্রার্থনার ভিতর দিয়ে সে কিছু সুফল লাভ করেনি। ডিপিআই সাহেব খুব খুশি হয়ে বিদায় নিলেন। ক্যারলের কথাগুলির মূল উপজীব্যই হলো যেন পরম শক্তির সাথে মানুষের একাত্ম হওয়ার অভিলাষ চিরন্তন। এ যেন আত্মার সাথে পরমাত্মার মিলন। ইষ্টভৃতির শত অনুজ্ঞার মধ্য দিয়ে সহজিয়া ঠাকুর আমাদের তোমারই সন্তান বলে ভাবতে শেখালেন। আমি সেই পরম পিতার অংশ, এটা ভাবলেই যেন শক্তি পাই।